ওরে পাও, নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? গুনাহ যা করছো মাফ করতে পারছো কি পারো নাই? তওবা করতে পারছো কি পারো নাই? তওবা করছো আমার মাওলায় মাফ করছে কি করে না? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। কবর খুব মারাত্মক জায়গা। একদল যুবক সাহাবীদের নিকট থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করলেন। দেখেন সাহাবারা হাসি তামাশার মধ্যে লিপ্ত হয়ে আছে। আল্লাহর হাবিব বলেন, হে আমার সাহাবীরা, নিশ্চয়ই তোমরা কবরের কথা ভুলিয়া গেছো, এর জন্য হাসি তামাশার মধ্যে লিপ্ত হয়ে আছো। তোমরা কি জানো কবর প্রতিদিন ডাক দিয়া কি বলে? কবর প্রতিদিন ডাক দিয়ে বলে, হে গোটা দুনিয়ার মানুষ, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল দুর। এ গোটা দুনিয়ার মানুষ, আমি একা একির ঘর। খবরদার মাওলাকে সাথে না নিয়ে কেউ আমার কাছে আসিও না। আনা বাইতুল জুলমা, আমি দুনিয়ার অন্ধকার, যে শত্রুর অন্ধকারের ঘর, শুধু অন্ধকার আর অন্ধকার আর অন্ধকার। বাতির ব্যবস্থা না করে কেউ আমার কাছে আসিও না। আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল দুর, আমি পোকা মাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা নয়, দুইটা না 99টা সাপ জমা হইয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, দুনিয়ার কোন কর্নার থেকে যদি সাপ একটু ফুট মারত, জমিনের উপরে একটা ঘাস মাথা যাইতে পারতো না। আল্লাহ বাবারে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কোন কোন কবরের মধ্যে আন্দা বয়রা ফেরেশতা মাওলা নাযিল করিয়া দিবে। ফেরেশতা চোখেও দেখবে না, কানেও শুনবে না। আল্লাহ তার হাতের মধ্যে একটা লোহার গুর্জ থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, গুর্জ দিয়ে যদি কোনো শক্ত পাথরের পাহাড় আঘাত করা হইতো, গোটা পাথরের পাহাড়টা তুলার মতো উড়িয়া যাইত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই গুর্জ দিয়া নাফরমানকে এক একটা বাড়ি মারবে, বাড়ির সরে নাফরমান 7 তবক জমিনের নিচে ঢুকিয়া যাবে। আবার উঠবে, আবার পিটান মারবে, আবার ঢুকিয়া যাবে। উল্টাইয়া পাল্টাইয়া কিয়ামত পর্যন্ত পিটাইতে থাকবে। নাফরমান যত চিল্লাইবে, ফেরেশতা কানেও শুনবে না, চোখেও দেখবে না, মায়াও লাগবে না, মায়াও লাগবে না, আর মাইরও সারবে। এ আমার যুবক বাবারা, বড় লোক বাবারা, আজকে শরীরের মধ্যে ছোট্ট একটা কাঁটার আঘাত সহ্য করতে পারি না। ছোট্ট একটা প্রাণী মশার কামড় সহ্য করতে পারি না। ব্যথা লাগে, উষ্টা লাগলে কলিজা বের হয়ে যায়। আর খুদা না খাস্তা, খুদা না খা। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, এই মনিটর বন্ধ করে দিয়েছেন না? মনিটরের আওয়াজ, মনিটর আওয়াজ, ওকে বন্ধ করতে বললাম না? মনিটর দুইটা, এই দুটো বন্ধ করে দেয়। বাহিরের মাইকগুলো একটু কমায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। বা একটু মাইক কমায়া দেন, ব্যাট সাউন্ড আসে, গুন করে শব্দ আসে, একটু কমায়া দেন হালকা। এই মাজলিস অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ না? আপনারা অনেক ভালো কাজ করছেন, অনেক ভালো কাজ করছেন। দেখবেন সন্তান যদি কোনো ভালো কাজ করে, সন্তানকে নিয়ে বাবা গর্ব করে, আমার ছেলে এই কাজ করছে, বুক ফুলিয়ে হাসি মুখে আনন্দের সাথে ব্যক্ত করে, আমার সন্তান এই রেজাল্ট করছে, এই কাজ করছে। ছাত্র যদি ভালো রেজাল্ট করে, ওস্তাদ ছাত্রকে নিয়ে গর্ব করে। দেশের কোনো লোক ভালো কাজ করলে গোটা দেশবাসী তাকে নিয়ে গর্ব করে। ঠিক আল্লাহ পাকের বান্দারা যদি ভালো কাজ করে, তা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করে। وعن معاوية رضي الله تعالى عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن به علينا قال الله ما أجلس ذلك قالوا الله ما أجلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلفكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله يباهك الملائكة رواه مسلم মুসলিম শরীফের মধ্যে হাদিস খানা আসছে, হাদিস সহি। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এক হালকার নিকট থেকে রওনা করলেন। কিসের নিকট থেকে ভাই? হালকা। আরবিতে হালকা বলা হয় একত্রিত বসাকে। এই যে বলছেন না, এই মাজলিসটাকে আরবিতে কি বলা হয় ভাই? হালকা। এই যে হালকা জিকির শোনেন না, হালকা জিকির, এই হালকা শব্দের অর্থ একত্রিত বসা, একত্রিত হইয়া বসা। ইস্তেমাইয়াত, ইস্তেমাইয়াত কিছু লোকের জামাতকে আরবিতে হালকা বলা হয়। কি বলা হয়? হালকা। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলা হালকাতি মিন আসহাবিহি, সাহাবাদের এক জামাতে নিকট থেকে রওনা করলেন। সেই জামাতটা ছিল কাদের? আপনাদের হুশ কোথায়?
হ্যাঁ, প্রশ্ন করার সাথে সাথে জবাব দিবে। সেই জামাতটা ছিল কাদের? সাহাবাদের জামাত না? হালকাটা ছিল কাদের? বুঝেন কত দামি জামাত। হ্যাঁ, গোটা দুনিয়ার মধ্যে নবীদের পরে সর্বশ্রেষ্ঠ দামি হলো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এত দামি, খোদা আল্লাহ পাক কি বলেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, ওদের উপর আমি রাজি, ওরাও আমার উপর রাজি। আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। সাহাবারা আল্লাহ প্রিয়, নৈকট্য লাভ করছে, কি দামি তারা। আল্লাহু আকবার। সাহাবার অনেক দামি। কেমন দামি জানেন? হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বহুত বড় মুহাদ্দিস ছিলেন, ইমাম বুখারীর ওস্তাদ ছিলেন, ইমাম ছিলেন, ফকি ছিলেন, মুহাদ্দিস ছিলেন, ইমামদের ইমাম ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি। অনেক উঁচা দরজার মুহাদ্দিস, ঠিক না? ইমাম আজমের শাগির্দ। একজনে প্রশ্ন করছে তাকে যে ওমর বিন আব্দুল আজিজের দাম বেশি না মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার দাম বেশি? ওমর বিন আব্দুল আজিজ কে পঞ্চম খলিফা, অনেক দামি লোক না, অনেক সম্মানিত, যাকে পঞ্চম খলিফা বলা হয়। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ফজিলাত বেশি না ওমর বিন আব্দুল আজিজের ফজিলাত বেশি? আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ কি জবাব দিছিলেন? শোনো, তুমি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে ওমর বিন আব্দুল আজিজের তুলনা করতে চাও, জানো এর মধ্যে পার্থক্যটা কি ফজিলাতের দিক থেকে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে যেই ঘোড়ার উপরে আরোহিত অবস্থায় যুদ্ধ করেছেন, যুদ্ধকালীন অবস্থায় ঘোড়ার নাকের মধ্যে যেই ধুলা ঢুকছে, ওই ধুলার যেই দাম ওমর বিন আব্দুল আজিজের সেই দাম না। ওমর বিন আব্দুল আজিজেরও সেই নাকের ছিদ্রের মধ্যে, ঘোড়ার নাকের ছিদ্রের মধ্যে যে ধুলা ঢুকছে, সেই মর্যাদাও ওমর বিন আব্দুল আজিজের নেই। মুআবিয়া তো দূরের কথা, এটা তুলনাই হয় না। কারণটা কি ভাই? কারণ হলো যেই জিনিস যত দামি হয়, ওই জিনিসের সাথে যে সম্পর্ক রাখে সেও দামি হয়ে যায়। কোরআন দামি, নাজিল হয়েছে জিবরাইলের মাধ্যমে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত ফেরেশতাদের মধ্যে দামি হয়ে গেছে। কোরআন দামি, নাজিল হয়েছে মক্কা নগরীতে, সমস্ত নগরের মধ্যে মক্কা নগরী দামি হয়ে গেছে। কোরআন দামি, নাজিল হয়েছে রমজান মাসে, সমস্ত মাসের মধ্যে রমজান মাস দামি হয়ে গেছে। কোরআন দামি, নাজিল হয়েছে শবে কদরের রাত্রিতে, 1000 মাসের চেয়ে এক রাত্র উত্তম হয়ে গেছে। কোরআন দামি, নাজিল হয়েছে গারে হেরার মধ্যে, সমস্ত পাহাড়ের মধ্যে গারে হেরা দামি হয়ে গেছে। কোরআন দামি, যেই কাগজের উপর লেখা হয় সেই কাগজটাও দামি হয়ে যায়। কোরআন দামি, যেই কালি দিয়ে লেখা হয় সেই কালিটাও দামি হয়ে যায়। কোরআন দামি হওয়ার কারণে যে কাপড় দিয়ে কোরআনকে আবৃত দেওয়া হয়, আবৃত করা হয়, সেই কাপড়টাও সমস্ত কাপড়ের চেয়ে দামি হয়ে যায়। কোরআন দামি, যেই কাঠের উপরে রেখে তেলাওয়াত করা হয় সেই রেহালটাও, কাঠটাও সমস্ত কাঠের মধ্যে দামি হয়ে যায়। যেহেতু কোরআন দামি, কোরআনের সাথে যে যেইভাবে সম্পর্ক রাখছে সেও কি হয়ে গেছে? যার কলবের মধ্যে কোরআনের ছোঁয়া আছে সেও। আল্লাহ নবী কি বলেন বুখারীর রওয়ায়াত, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে দামি যে কোরআন শিক্ষা দেয়, কোরআন শিক্ষা নেয়। বুখারীর রওয়ায়াত, দামি। তা সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়া সবচেয়ে দামি, সর্বশ্রেষ্ঠ, আল্লাহর পরে তার চেয়ে দামি আর কেউ নেই। আল্লাহর পরে আমার নবীর চেয়ে দামি কিসের জিবরাইল আর কিসের মিকাইল, কিসের ইসরাফিল, কিসের আজরাইল, কিসের মুসা, কিসের ঈসা, কিসের আদম, কিসের ইব্রাহিম, কিসের নূহ। সমস্ত নবীদের সরদার আমার নবী।
সমস্ত নবীদের শ্রেষ্ঠ আমার নবী। আমার নবী দামি, ঠিক না? আমার নবী দামি হওয়ার কারণে আমার নবীর উপরে যে চক্ষু পড়েছে সেই চক্ষু দামি হয়ে যায়। আমার নবীর হাতের সাথে যার হাত স্পর্শ হয়েছে সেই হাতটা সমস্ত হাতের সাথে দামি হয়েছে। আমার নবীর মাজলিসে যারা বসছে সেই মাজলিসটা সবচেয়ে দামি হয়েছে। আরে কিসের আমল টামল বাদ দাও ওগুলি, কিসের আমল টামল? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যদি জীবনে কোনো আমল না করে, ঈমানের সাথে যদি আমার নবীকে দেখে, ঈমানের সাথে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাদের সমতুল্য কারো হওয়া সম্ভব না। যেহেতু দামি লোককে দেখে বলে সরদার দো আলমকে দেখস, সরদার দো আলমকে দেখস। সরদার দো আলম এত দামি, এত সম্মানিত, এত ইজ্জতওয়ালা। সরদার দো আলমের উপরে যে চক্ষু পড়বে সেই চক্ষু সর্বশ্রেষ্ঠ হয়ে যাবে। ওমর বিন আব্দুল আজিজের সেই চক্ষু নাই যে চক্ষু দিয়ে আমার নবীর দিকে তাকাইছে, কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সেই চক্ষু ছিল যে চক্ষু দিয়ে আমার নবীকে দেখছে। পাবে কিভাবে? সম্ভব না, এ ভিন্ন জিনিস। শোনো, স্বর্ণ যত ময়লার মধ্যে থাকুক না কেন সে স্বর্ণ। মুক্তা ডায়মন্ড যত ময়লার মধ্যে থাকুক সে ডায়মন্ড। কথা বলেন না কেন? চন্দন গাছ যতই মাটির মধ্যে পুঁতিত থাকুক না কেন সে চন্দন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন ডায়মন্ড, স্বর্ণ তুল্য। এদের আমল টামল বাদ দাও মিয়া, এদের আমলের দেখার সময় নেই। ওই চক্ষু দিয়ে আমার নবীকে দেখছে, কার বাসায় হয়ে গেল। দামি জিনিস আমার নবী। আমার নবী দামি, এর জন্য আমার নবীর সাথে যাদের সম্পর্ক থাকবে তারাও দামি হয়ে যাবে। সেই জামাতটা ছিল কাঁদেন না ভাই? হ্যাঁ ঠিক আছে, বলে যান না আপনারা, খুব ভালো আলহামদুলিল্লাহ। দামি লোকদের না ইস্তেমাইয়াত একত্রে বসার নাম কি ভাই? আলহামদুলিল্লাহ, ছাত্র খুব ভালো ছাত্র, সবাই পাস করছে হালকা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করেছে, মা আজলাসাকুম, এখানে বসছো কেন, কি করতেছো সাহাবারা? যেহেতু আমার নবী তো যেহেতু আমার নবী ছিলেন উস্তাদ, ছাত্র ছিলেন সাহাবারা। যেরকম উস্তাদ যদি কোনো ছাত্রের কাফেলার থেকে যায়, অমনি উস্তাদ প্রশ্ন, এখানে বসছো কেন, আজকে মারতে আসো, পড়াশোনা বাদ দিয়া গানজাম করতে আসো, পড়াশোনা করছ না কেন? এটা উস্তাদের তবিয়ত। তা আমার নবী যেহেতু উস্তাদ, তিনি সাহাবাদের, এই সাহাবারা বসছো কেন, এখানে কি করতেছো? মাজলাসাকুম, বসছো কেন? কলু, সাহাবারা জবাব দিলেন, নাসকুরুল্লাহ, আড্ডা মারি না, বেহুদা চাটকি চাড়াম না, নাসকুরুল্লাহ, বৈশা বৈশা মাওলার জিকির করতে আছে। ওয়া নাহমাদু আলা মা হাদানা লিসাওয়া মান্নাবি আলাইনা। আল্লাহর নবী অমনি কসম কাটেন, আল্লাহর কসম, তোমরা যেই জবাব দিছো উদ্দেশ্যে বলছো। সাহাবারা জবাব দিন, আল্লাহর কসম, আমরা যেই জবাব দিছি এই উদ্দেশ্যেই বসছি, অন্য কোনো উদ্দেশ্যে বসি নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার সাহাবারা জানো আমি কেন কসম কাটলাম? তোমাদের কথা বিশ্বাস করি নাই বিধায় কসম কাটছি, ব্যাপারটা এরকম না। তোমাদের কথা তো প্রথম অবস্থায় বিশ্বাস করছে, কসম কাটার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু তাকিদ দিয়ে কসম দিয়ে জিজ্ঞাসা করার কারণটা কি জানো? শোনো, এই মাত্র আমার কাছে জিবরাইল আসছে। কে আসছে? আখবারানি, আমাকে খবর দিল, আন্নাল্লাহু বাহিকুল মালাইকা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আছে। আমি চিন্তা করলাম, আমার সাহাবারা এমন কি আমল করে, এমন কি কাজ করে যে কাজকে কেন্দ্র করে খোদ আল্লাহ পাক ফেরেশতাদের মধ্যে গর্ব করে। এর জন্য আমি কসম কেটে জিজ্ঞাসা করলাম, তোমরা এখানে বসে বসে করো কি? নাসকুরুল্লাহ, আমরা বইয়ে বইয়ে বলার জিকির করতে। জিকির না, এত দামি, অনেক দামি জিনিস, অনেক দামি। জানেন কেমন দামি? আল্লাহ নিজে কয়, ফাজকুরুনি আযকুরুকুম। তামসাটা কি দেখে? বলে তোরা আমার জিকির কর, আমি তোদের জিকির করব। এই কথা বলেন না, তোরা আমার নামাজ পড়, আমি তোদের নামাজ পড়ব। তোরা আমার রোজা রাখ, আমি তোদের রোজা রাখবো।
তোরা আমার হজ করে আমি তোদের হজ করবেন না, ফাজকুরুনি আযকুরুকুম, তোরা আমার জিকির কর আমিও তোদের জিকির করব। দেখেন হাদিসে কুরসির মধ্যে আল্লাহ পাক কি বলেন, وعن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل أنا عند ظن عبدي بي وأنا معه إذا ذكرني فإن ذكرني في نفسه ذكرت في نفسي وإن ذكرني في ملأ ذكرت في ملأ خير منهم وإن تقرب إلي شبرا تقربت إليه ذراعا وإن تقرب إلي ذراعا تقربت إليه باعا وإن آتاني يمشي أتيته هرولة। সিয়াসাতটা সমস্ত হাদিসের কিতাবের মধ্যে হাদিস কেন আসছে? বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, সমস্ত হাদিসের কিতাবের মধ্যে এই হাদিস কেন আসছে? হাদিসে কুরসি আল্লাহ নিজে কয়, কি বলে, ওয়ানা মাহু ইযা যাকারানি, বান্দা যখন জিকির শুরু করিয়ে দেয় আমি তখন তার সাথী হয়ে যাই। বুঝলেন টুঝলেন কি মিয়া, কি বুঝেন কি? অন্য রওয়ায়াতের মধ্যে আনা জালিসুম মান যাকারানি, আনা জালিসুম মান যাকারানি, বান্দা যখন বসিয়া বসিয়া আমার জিকির করে আমিও তখন তার পাশে বসিয়া যাই। فإن ذكرني في نفسه ذكرت في نفسي وإن ذكرني في ملأ ذكرت في ملأ خير منهم। বান্দা যখন একা একা আমার জিকির করে আমি তখন তার একা একাই জিকির করি। ওয়াইন যাকারানি ফি মালাইন, মালাইন মালাইন বলা হয় একত্রিত হইয়া, হালকার মধ্যে ইস্তিমাইয়াত, সমষ্টিগতভাবে যখন বান্দা আমার জিকির করে তখন আমি তাদের উত্তম মাজলিস, ফেরেশতাদের মাজলিসের মধ্যে তাদের জিকির শুরু করিয়া দিই। বুঝেন অবস্থা? বুখারীর মধ্যে এক রওয়ায়াত আসছে, ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة يطوفون في الطرق يلتمسون أهل الذكر فإذا وجدوا قوما يذكرون الله تعالى تنادوا هلموا إلى حاجتكم فيحفونهم بأذنتهم إلى السماء الدنيا فيسألهم ربهم عز وجل وهو أعلم منهم ما يقول عبادي تقول يسبحونك ويكبرونك ويحمدونك ويمجدونك। বুখারী রওয়ায়াত। একদল ফেরেশতা দুনিয়াতে আসছে, স্পেশাল ব্রাঞ্চ, ইয়ালতামিসুনা আহলা যিকর, তাদের কাজ জাকিরিনের জামাত তালাশ করা। কোথায় পাওয়া যায় জাকিরিনদের জামাত? এদের খুঁজি এরা দুনিয়াতে আসছে, অন্য কোনো কাজে না। হাজারো ফেরেশতারা বিভিন্ন কাজে আসছে, কিন্তু এই দল আসছে শুধু কাদের তালাশে? জাকিরিনদের। কোথায় জাকিরিনদের জামাত পাওয়া যায়? যখন ফেরেশতাদের মধ্য থেকে কোনো এক দল জাকিরিনদের জামাত পেয়েই বসে, এক দল আর এক দলকে ডাক দেয়, তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম, এ ভাই ফেরেশতা, যাদের খোঁজে আসছি দুনিয়ার মধ্যে সেই জাকিরিনদের জামাত, এই জায়গার নাম কি? গাশির দিয়া ঈদগাহ। গাশির দিয়া ঈদগাহ ময়দানের মধ্যে সেই জাকিরিনদের জামাত পাওয়া গেছে। ফায়হুফুনহুম বিআজমিতিহিম ইস-সামাই দুনিয়া, এদের সম্মান অর্থে ফেরেশতারা পাখনা দিয়া এই জামাতকে ঘিরতে ঘিরতে প্রথম আসমান পর্যন্ত গোটা এরিয়াকে ঘিরে ফেলেছে। ফায়াসআলুহুম রাব্বুহুম আযজা ওয়া জাল্লা ওয়া আ'লাম মিনহুম মা ইয়াকুলু ইবাদি। যদিও বান্দাদের খবর ফেরেশতাদের থেকে আল্লাহ পাক অনেক বেশি রাখেন, এরপর ফেরেশতাদের কাছে আল্লাহ পাক প্রশ্ন করছেন, মা ইয়াকুলু ইবাদি, এ ফেরেশতারা, আমার বান্দারা জবান দিয়া বারবার কাকে ডাকতে আছে? তাকুলু ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা। ফেরেশতারা কি জবাব দেয়? মাওলানা, ওরা বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে, বসে বসে আলহামদুলিল্লাহ, ওয়া ইউকাব্বিরুনাকা আল্লাহু আকবার ওয়া ইউমাজ্জিদুনা লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করে। কি করে? জিকির করে। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমাকে দেখছে নাকি? কল না দেখে নাই।
কাল না দেখে এত ডাকাডাকি দেখলে কি অবস্থা হইতো? মওলা তোমার ইবাদতের মধ্যে মশগুল থাকতো, জিকিরের মধ্যে ব্যস্ত থাকতো, দুনিয়ার কোনো কাজ করতো না। ফামা ইয়াসআলুনি, কি চায়? ইয়াসআলুনা কাল জান্নাহ, জান্নাত চায়। হাল রাওয়া, দেখছে জান্নাত? লা আল্লাহ, তোমার জাতে বগার কসম খেয়ে বলি জান্নাত তো দেখে নাই। কল না দেখে এত চাওয়া আছে, দেখে ফেলাইতো কি অবস্থা হইতো? জান্নাতের তালাশি বেড়াইতো, অন্য দুনিয়ার কোনো কাজই করতো না। কিভাবে জান্নাতে ঢোকা যায়, কিভাবে জান্নাত পাওয়া যায়, জান্নাতের আজমাত রাগবাদ আরো বাড়িয়া যাইতো। ফামাইয়া তাওয়াজুনা, কিসের থেকে পানা চায়, কিসের থেকে মাপ চায়? চোখে পানি কেন? পশম দাঁড়ায় গেছো কেন? ওদের গাঁট চামড়া কাঁপতেছে কেন? আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ কয় আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মুমিনদের কি সেই সময় এখনো আসে নাই? কি সুন্দর প্রশ্ন, কত মজার প্রশ্ন। আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মুমিনদের কি সেই সময় এখনো আসে নাই যে মাওলার জিকিরে তাদের কলবের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে? সেই সময় কি এখনো আসে নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যখন জিকির করে তাদের কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু কুলুবুহুম ওয়া জুলুদুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহু আকবার। খবর নাই তোমার? তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, কিছু কিছু মুমিনদের অবস্থা এরকম, মাওলার ভয় তাদের চামড়ার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, কাঁপতে থাকে। তোমার আমার অবস্থা কি কর? ইযাকশাররা জাসাদুল আবদি মিন খাশিয়াতিল্লাহি তাহাতাত আনহু যুনুবুহু কামা ইয়াতাহাতানু শাজার ওয়ারাকুহা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ইযাকশাররা জাসাদুল আবদি মিন খাশিয়াতিল্লাহ, যখন আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দির চামড়া মাওলার ভয়ে কম্পন সৃষ্টি হইয়া যায়, কাঁপিয়া ওঠে। কি কাঁপিয়া ওঠে? চামড়া। কার ভয়ে? তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, কোরআনের কথা। আর হাদিসে ইযাকশাররা জাসাদু আবদি মিন খাশিয়াতিল্লাহি তাহাতাত আনহু যুনুবুহু কামা ইয়াতাহাতানু শাজার ওয়ারাকুহা। যেরকম দেখবেন ফাল্গুন চৈত্র মাসে সমস্ত গাছের পাতাগুলি আছে, পাতা সব ঝরিয়া পড়িয়া গেছে, পাতা নাই। যেরকম বসন্তকালে পাতা সব ঝরিয়া আবার নতুন পাতা উঠিয়া যায়, এই ফাল্গুন মাসে পাতাগুলি সব বাতাসে বাতাসে সব ঝরিয়া পড়িয়া যায়। যখন আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দির কলিজার মধ্যে মাওলার ভয়ে চামড়ার মধ্যে কম্পন সৃষ্টি হইয়া যায়, তখন আল্লাহ পাকের বান্দা বান্দির সমস্ত গুনাহগুলি ছড়িয়া পড়িয়া যায়। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। অথচ আমাদের চামড়ার মধ্যে কম্পন নেই। যদি কার চামড়া কাঁপে তাকাইয়া থেকে এরকম করে, কারণ লোকটা ঘটনা কি, লোকটা কান্দে কেন? অথচ কোরআন হাদিস কি বলে? আমার তোমার চরিত্রের অবস্থা কি দেখ, বুঝেন ইসলাম, বুঝেন ইসলাম কোথায় গিয়া ঠেকছে, ইসলাম কোথায় গিয়া ঠেকছে। দেখ কোরআন কি কয়, আল্লাহ কি কয় শুনবেন। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আরে কোরআন কি কয় আর তোমার আমার তবিয়ত কি হয়ে গেছে। আমার মাওলা ডাক দিয়া বলে,
একদল মানুষের কলব তো পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। সুম্মা কসাত কুলুবুকুম সুম্মা কসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কসওয়া। ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কসওয়া। হিজার মানে পাথর, বলে পাথরের চেয়ে আরো বেশি শক্ত হয়ে গেছে, পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। এবার আল্লাহ পাক তিন ধরনের পাথরের বয়ান করে। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। এমন অনেক দুনিয়ার মধ্যে পাথর আছে যারা মাওলার ভয়ে কানতে 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 কাঁদে নহর জারি করিয়া ফেলাইছে। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। আর একদল পাথর আছে যারা আমার মাওলার ভয়ে টাস টাস ফাটিয়া গেছে, ফাটিয়া গেছে, হাঁটা থেকে পানি বের হওয়া শুরু হয়ে গেছে, ফাটিয়ে গেছে। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। একদল পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া 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 পড়িয়া যাইতে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আশাদ্দু কসওয়া। কিন্তু একদল মানুষের কলবের অবস্থা এরকম, চোখের মধ্যে পানি নাই, অন্তরের মধ্যে কম্পন নাই। যেরকম চৈত্রি মাসে মাটি শুকাইয়া ফাটিয়া যায়, কোনো রস থাকে না, পাথরের মতো শক্ত হইয়া যায়, ঠিক তোমার আমার কলবটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। যুবকের দলেরা, মুরব্বী বাবারা, আমার পর্দারা মা বোনেরা, কত পাথর আমার মাওলার ভয়ে কান্দে, তোমার আমার চোখে পানি নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক রাস্তার থেকে যাইতে আছেন, দেখেন একটা পাথর কাঁদে। নবী মুসা প্রশ্ন, পাথর তুই কেন কাঁদতে আছো? বলে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক জাহান্নাম মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবেন। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে। সেই জাহান্নামের ভয় আমি কাঁদতে আছি। আপনি একটু মাওলার কাছে দোয়া করেন, মাওলা আমাকে মাফ করিয়া দেন। নবী মুসা আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করলে, মাওলা রে, একটা পাথর তোমার ভয়ে জাহান্নামে কাঁদে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক বললেন, মুসা, পাথরকে সুসংবাদ জানাইয়া দাও, আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে চলিয়া গেলেন। অনেক দিন পরে ওখান থেকে যাওয়ার সময় দেখে পাথর আবারও কান্দে। আল্লাহ নবী মুসা খুব রাগী নবী ছিলেন। তিনি ধমক দিয়া প্রশ্ন, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? মাওলা তোকে মাফ করিয়া দিছে। তখন পাথর বলছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, মাওলা আমাকে মাফ করিয়াছে, বিশ্বাস করি, তাহলে আবারও কেন কান্দো? তখন পাথর বলছে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কান্দতাম আমার দিয়ে আপনার লক্ষ্য করতেন না, দোয়াও করতেন না, হয়তো মাওলা আমাকে মাফও করতো না। যেই কান্নার উসিলায় মাওলা আমাকে মাফ করিয়া দিছে, যেই কান্নার জন্য মাওলা আমাকে ক্ষমা করিয়া দিছে। এই কান্নার জন্য আমার মায়ের ঘোষণা হয়ে গেছে। ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়ব না। আল্লাহ বাবারে, তোমার আমার চোখে পানি নাই, অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে যখন কান্দেন, অলি জাউফি আজিজ কাজিজ আল মিরজাল মিনাল বুকা,
তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, যেরকম পাতিলের মধ্যে পানি দিয়ে উপর আবৃত করিয়া যদি নিচে আগুন ধরাইয়া দেওয়া হয়, দেখবা পাতিলের মধ্যে গুম গুম আওয়াজ করতে থাকে। ঠিক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমনভাবে কান্নাকাটি করতেন, ওয়ালি জাউফি আজিজু কা আজিজিল মিরজান মিনাল বুকা, মন হয় যেন কলিজার মধ্যর থেকে, কলবের মধ্যর থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হইতে থাকতো। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের সামনের কাতারে কাঁদতেন, পিছনের কাতার থেকে কান্নার আওয়াজ পাওয়া যাইতো। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু কাঁদতে কাঁদতে গালে দুইটা কালো দাগ পড়াইয়া ফেলাইছে। সবাই বলে, হুজুর আপনার কানের কালো দাগ ভালো লাগে না, আপনি ঔষধ লাগান ভালো হয়ে যাবে। উমর রাদিয়াল্লাহু আনহু, আমার সাথীরা কিয়ামতের ময়দানে মাওলা যখন প্রশ্ন, উমর আমার কাছে কি নিয়ে আসছো? তখন দেখছে আমার নামাজের মধ্যে ভুল, আমার রোজার মধ্যে ভুল, মাওলার কাছে পেশ করবো এমন কোনো ইবাদত আমার কাছে নাই। তখন খেয়াল করছে মাওলার কাছে, মাওলা রে তোমার কাছে কোনো কিছু নিয়ে আসতে পারি নাই, তোমার ডরে, জাহান্নামের ডরে কানতে কানতে গালে দুইটা কালো দাগ পরাইয়া ফেলাইছে। এ আমার মুসলমান বাবারা, পর্দারা, মা ও বোনেরা, যে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পবিত্র জবান মুবারকে বারবার জান্নাতের সুসংবাদ পাইছে, গোটা নবীদের পরে মর্যাদার দ্বিতীয় স্থান অধিকার করছে। নবী বলছে আমার পরে কেউ নবী হইল উমর নবী হইয়া যাইত, যার অনুকূলে কোরআনের অনেক আয়াত নাযিল হইয়া গেছে, যাকে দেখলে শয়তান রাস্তা ছাড়িয়া পলাইয়া যাইত। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, উমর বোঝেও ঠিক বলেও ঠিক, সেই উমর যদি মাওলার ভয়ে এত কাঁদতে পারে, আর তোমার আমার চোখে কেন পানি আসে না? কি যে করি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা নবীদের পরে মর্যাদার দিক থেকে যিনি প্রথমে স্থান অধিকার করছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন যখন জঙ্গলে গেছেন, দেখেন একটা গাছের কাছে গরু বসা, গরুটাকে ধরিয়া বলতে আসলে, গরু আমি যদি মানুষ না হইয়া গরু হইতাম, জঙ্গলে জঙ্গলে ঘুরতাম, দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতাম, আমার হিসাব ছিল নিকার ছিল না, কিন্তু হয়েছি মানুষ, মাওলার ইবাদত করতে পারলাম না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার ভয়ে মাঝে মাঝে বেহুশ হইয়া পড়িয়া যাইতেন, মাঝে মাঝে কলিজার মধ্যে এমন কম্পন সৃষ্টি হতো, অনেক দূরের থেকে আওয়াজ পাওয়া যাইত। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলেন, যাও জিবরাইল আমার খলিলের কাছে সালাম পৌঁছাও এবং প্রশ্ন করো, কোনো বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? সে তো খলিলুল্লাহ, আমার বন্ধু, বন্ধুর ভয়ে বন্ধু কেন বেহুশ হইয়া যায়? বন্ধুর ভয় বন্ধু কেন এত কাঁপতে থাকে? তুমি প্রশ্ন করো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া বললেন, আল্লাহর খলিল আল্লাহ পাক নিজেই সালাম পৌঁছাইছেন এবং আল্লাহ পাক নিজেই প্রশ্ন করছেন, কোনো বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? আপনি মাওলার ভয়ে জাহান্নামে কেন বেহুশ হইয়া যান? নবী ইব্রাহিম বলতেছে, ভাই জিবরাইল, ভাই জিবরাইল, যখন আমার পদস্খলনের কথা মনে পড়ে, কিয়ামতের কথা মনে পড়ে, মিজানের কথা মনে পড়ে, পুলসিরাতের কথা মনে পড়ে, তখন আল্লাহর সাথে আমার সম্পর্ক আছে, আমি সব ভুলিয়া যাই, কিছু মনে থাকে না, সব ভুলিয়া যাই। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়ে দাও। এ যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দা মা বোনেরা, কোথায় রওনা করছো, কি নিয়ে রওনা করছো? খবরদার খবরদার খবরদার,
হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। দেখো তোমার নামাজ পড়ার সংখ্যা বেশি, নামাজ কাজার সংখ্যা বেশি। এই যে রোজা আসতে আছে, খবরদার রোজা ভাঙ্গিও না। এখন থেকে নিয়ত করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এখন থেকে নিয়াত করো, মাওলা রোজা আমি কাজা করব না, আমি রোজা ছাড়বো না, আর রোজার মাসটা ইবাদতের মধ্যে কাটাইয়া দেব, গুনাহ আমি করব না। আল্লাহ হিসাব করিয়া দেখো তোমার রোজা রাখার সংখ্যা বেশি, রোজা কাজার সংখ্যা বেশি। প্রশ্ন করো চোখের কাজে চক্ষু, নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? জিজ্ঞাসা করো কানের কাছে কান, নেকের আওয়াজ বেশি ঢুকাইছো না গুনার আওয়াজ বেশি ঢুকাইছো? ওরে জবান, নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? ওরে হাত, ওরে হাত, কত গাঁজা ধরছো, কত মদ স্পর্শ করছো, কত সুদ, কত ঘুষ গ্রহণ করছো? ওরে হাত, কত জুলুম করছো, কত চুরি করছো, কত ডাকাতি করছো? রে হাত, অন্যায় ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো? ওরে পাও, নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? গুনাহ যা করছো মাফ করতে পারছো কি পারো নাই? তওবা করতে পারছো কি পারো নাই? তওবা করছো, আমার মাওলা মাফ করছে কি করে না? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। কবর খুব মারাত্মক জায়গা। একদল যুবক সাহাবীদের নিকট থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করলেন। দেখেন সাহাবারা হাসি তামাশার মধ্যে লিপ্ত হয়ে আছে। আল্লাহর হাবিব বলেন, হে আমার সাহাবীরা, নিশ্চয়ই তোমরা কবরের কথা ভুলিয়া গেছো, এর জন্য হাসি তামাশার মধ্যে লিপ্ত হয়ে আছো। তোমরা কি জানো কবর প্রতিদিন ডাক দিয়া কি বলে? কবর প্রতিদিন ডাক দিয়ে বলে, হে গোটা দুনিয়ার মানুষ, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুদ দুর। এ গোটা দুনিয়ার মানুষ, আমি একা একির ঘর। খবরদার মাওলাকে সাথে না নিয়ে কেউ আমার কাছে আসিও না। আনা বাইতুল জুলমা, আমি দুনিয়ার অন্ধকার, যে শত্রুর অন্ধকারের ঘর, শুধু অন্ধকার আর অন্ধকার আর অন্ধকার। বাতির ব্যবস্থা না করে কেউ আমার কাছে আসিও না। আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুদ দুর, আমি পোকা মাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা নয় দুইটা না 99টা সাপ জমা হইয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, দুনিয়ার কোন কর্নার থেকে যদি সাপ একটু ফুট মারত, জমিনের উপরে একটা ঘাস বাঁধা যাইতে পারত না। আল্লাহ মাফ করবে বাবারে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কোন কোন কবরের মধ্যে আন্ধা বয়রা ফেরেশতা মাওলা নাযিল করিয়া দিবে। ফেরেশতা চোখেও দেখবে না, কানেও শুনবে না। আল্লাহ তার হাতের মধ্যে একটা লোহার গুর্জ থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, গুর্জ দিয়ে যদি কোনো শক্ত পাথরের পাহাড় আঘাত করা হইতো, গোটা পাথরের পাহাড়টা তুলার মতো উড়িয়া যাইত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই গুর্জ দিয়া নাফরমানকে এক একটা বাড়ি মারবে, বাড়ির সরে নাফরমান 7 তবক জমির নিচে ঢুকিয়া যাবে। আবার উঠবে, আবার পিটান মারবে, আবার ঢুকিয়া যাবে। উল্টাইয়া পাল্টাইয়া কিয়ামত পর্যন্ত পিটাইতে থাকবে। নাফরমান যত চিল্লাইবে, ফেরেশতা কানেও শুনবে না, চোখেও দেখবে না, মায়াও লাগবে না, মায়াও লাগবে না, আর মাইরও সারবে। এ আমার যুবক বাবারা, বড় লোক বাবারা, আজকে শরীরের মধ্যে ছোট্ট একটা কাঁটার আঘাত সহ্য করতে পারি না।
ছোট্ট একটা প্রাণী মশার কামড় সহ্য করতে পারি না, ব্যথা লাগে, উষ্টা লাগলে কলিজা বের হয়ে যায়। আর খোদা না খাস্তা যদি কবরের মধ্যে 99 সাপের আগা শুরু হইয়া যায়, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আযাবুল কবর হকুন, কবর আযাব সত্য, কোনো সন্দেহ নাই। তুমি বুখারী শরীফের হাদিসকে দেখো নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 কবরের নিকট থেকে রওনা করলেন। দেখেন 2 কবরের মধ্যে আযাব চলতে আছে। একজনে প্রসাব থেকে নিজেকে হেফাজত করতো না, একজনে সগল খুরি করিয়া বেড়াইতো। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমা রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করেন, কবরের বয়ান করতেছিলেন, সাহাবাদের মধ্যে এমন রোনাজারি কান্নাকারির শব্দ আওয়াজ শুরু হয়ে গেল যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বয়ান করতেছিলেন তাদের আওয়াজে, চিল্লার আওয়াজে আমার কানের মধ্যে তার শব্দ পাইতেছিলাম না। যখন সাহাবারা কবরের আযাবের বয়ান শুনতে, তাদের মধ্যে হায়বাত সৃষ্টি হয়ে যায়। তো বাবারে কি যে বলবো, আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে কবর খুব মারাত্মক জায়গা, কত আল্লাহ কত কবর আযাব দেখছে। আমার দাদা জান রহমাতুল্লাহ আলাইহি একদিন এক জায়গা থেকে যাইতে আছেন, কারি সাহেব বলতে, হুজুর বড় মেয়ার কবরটা একটু জিয়ারত করিয়া যান। এই বড় মেয়ার দলেরা খবরদার বুঝিয়া শুনিয়া তারপর মাওলার কবরে যাইও। হুজুর বড় মেয়ার কবরটা একটু জিয়ারত করিয়া যান। আমার দাদা জান রহমাতুল্লাহ আলাইহি যখন কবরের কাছে দাঁড়াইলেন, তিনি অনুভব করতেছেন কবরের মাটি তাকে উল্টাইয়া ফালাইয়া দিতে আছে। আমার দাদা জান রহমাতুল্লাহ আলাইহি যখন মোরা খাবার হাতে কবরের দিকে তাকাইলেন, তখন দেখেন কবরের মধ্যে কোনো মানুষ নাই, কবরের মধ্যে শুয়া রয়েছে। ওই শুয়ারের জিভটা টানিয়া নবিস্তার করে ঝুলাইয়া ফেলাইছে, হাত পা ভাঙ্গিয়া সব একত্রিত করিয়া ফেলাইছে। এই অবস্থা দেখি আমার দাদা যান চিল্লান দিয়া জঙ্গল দিকে দৌড় মারলেন, বেহুশ হইয়া পড়িয়া গেলেন। কাঁটায় সমস্ত রক্তাক্ত হইয়া গেছে। হুশে আসার পরে কারি সাহেব, একটা হারাম খোরের কবরের কাছে কেনই বা আপনি আমাকে দাঁড়া করাইছেন? বাবারে কি বলবো, কি যে বলবো। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে হেদায়েত দিয়া দাও, সমস্ত মানুষকে হেদায়েত দিয়া দাও। আল্লাহ সিনা পারিয়া পারিয়া হেদায়েত ঢুকাইয়া দাও। কাউকে মারুম করিও না, আমাদের আল্লাহ সবাইকে হেদায়েত দিয়ে দাও, গোটা দুনিয়ার মানুষকে হেদায়েত দিয়ে দাও। বাবারে আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাত তত বড়। আমার মাওলায় যত বড়, আমার মাওলার জান্নাতের নিয়ামত তত বড়। আমার মাওলায় যত বড়, আমার মাওলার জাহান্নাম তত বড়। আমার মাওলায় যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। ইদাউল তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। যখন জাহান্নামের মধ্যে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন ফেরেশতারা প্রশ্ন, আলাম ইয়াতিকুম নাযীর,
এক কপাল পরে এই জাহান্নামের ভয় কি কেউ তোদেরকে দেখায় নাই? এই জাহান্নামের কথা কি কেউ বলে নাই? আলাম ইয়াতিকুম নাযির, কোন ভয় প্রদর্শনকারী কি তোদের কাছে আসে নাই? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। তখন জাহান্নামীরা বলবে, কত কত জাহান্নামের কথা শুনাইছে, কত জাহান্নামের বয়ান করছে, কত উলামায়ে কেরাম জাহান্নামের বয়ান করছে। চরমনার মরহুম আল্লাহর কুতুব জাহান্নামের বয়ান করতে করতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমাদের শায়েখ ও মুর্শিদ জাহান্নামের বয়ান করতে করতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তার সন্তানেরাও কত জাহান্নামের কথা শুনাইছে। ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। জাহান্নামের কথা যতই শুনাইছে ফাকাযযাবনা, আমরা মিথ্যা মনে করতাম, এগুলি কিচ্ছু না, এগুলি মোল্লা মৌলবীদের কিরসা কাহিনী, এগুলি ভুয়া। মাওলাই কোন জাহান্নামের কথা বলেন নাই, কোন কোরআন নাজিল করে নাই, কোন রসুল পাঠান নাই। বরং মৌলবীরা বহুত বড় গোমরাহির মধ্যে আছে, বহুত বড় ভুলের মধ্যে আছে। এরা সিনেমার স্বাদ পাইল না, মেয়েদের সাথে আড্ডা মারার স্বাদ বুঝলো না, সুদ ঘুষ খাওয়ার স্বাদ বুঝলো না, এরা গান বাজনা শোনার স্বাদ বুঝলো না, দাড়ি কাটিয়া যুবক সাজার স্বাদ এরা বুঝে নাই। না, এরা মদের আড্ডার স্বাদও বুঝে নাই, এরা দুনিয়ার ক্ষমতার স্বাদও বুঝে নাই, বরং এরা বহুত বড় গোমরাহির মধ্যে আছে। এবার জাহান্নামীরা বলবে, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। আফসোস, যদি উলামায়ে কেরামের কথা শুনতাম, যদি তাদের কথা মানতাম, যদি তাদের কথা শুনতাম, তাদের কথা মানতাম, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। তাহলে আজকে জাহান্নামে আমাদের আসতে হইতো না। জাহান্নামে মা কুন্না ফি আসহাবিস সাইর, এই কঠিন জাহান্নামে আসতে হইতো না। কিন্তু জাহান্নামীরা যত আফসোস করবে লাভ হবে না, লাভ হবে। তুমি কি দেখছো, যেরকম চোরকে বান্ধিয়া দৌড়াবার কোনো শক্তি নাই, নড়া চড়ার কোনো শক্তি নাই, চোর দেখতে আছে আমাকে পিটাইতে আছে, কিছু কিছু করার নাই। ঠিক জাহান্নামীরা সব দেখবে এই যে জাহান্নামে ভালাইয়া দিতে আছে, আল্লাহ কিছু করার থাকবে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে।
গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমনায় বুঝি না, চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, ও আমার মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দামে কান্দ। আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাইছে, কত মেয়ে লোকে বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরালা শুয়া বাইর হব। ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, ওরে মা জবাব তো আর দিব না। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামা দিনে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনার নাবালেগ তালবি আলিম যাদের পায়ের নিচে ফেরেশতারা পাখনা বিছায়া দেয়। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দাদের নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলা আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে, কি চাওয়ার জন্য আসছে? আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফলাইছি, কেউ রোজা ছাড়িয়া দিছি, কেউ বেপরদা জিনার মধ্যে লিপ্ত হইয়া গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মা বোনকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানা নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত, যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। এ আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের হাওলা আওলাদ তোমার খাস গোলাম বানিয়ে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদুন ওয়া আলিহি
وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين বসেন কি উঠছেন না বসেন কি উঠছেন না পড়তে গায়ের সাথে ডাইন হাত লাগাবে সবাই তো অবাক বসে আর লাগবে না আমরা পড়তে গায়ের